25শে ডিসেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, অপেক্ষায় বাংলাদেশ। লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25শে ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, একটা স্বস্তির বার্তা নিয়ে এসেছি। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি প্রায় দীর্ঘ 17 বছর ধরে নির্বাসিত অবস্থায় বিদেশে রয়েছে এবং বিগত প্রায় 1 যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্র উত্তরণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আমাদের সফলের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান। তিনি আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চেয়েছি, গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে পৌঁছালে সে সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিএনপির মহাসচিব বলেন, লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং নির্বাচন সম্পর্কে আমাদের যতটুকু একটা শঙ্কা ছিল সেটা চলে গিয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, সারা দেশের মানুষের মধ্যে যে আশা প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগমন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে যেন হতে পারে, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বিএনপি মহাসচিব। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সবকিছু ঠিক থাকলে উনি 25 তারিখে এসে ঢাকায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। 2008 সালে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই আছেন তিনি। 24শে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। আওয়ামী আমলে তারেক রহমানকে বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়, বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট বলে দাবি করেছিল বিএনপি সহ বিভিন্ন সংগঠন। তাকে তার অনুপস্থিতিতে বেশ কয়েকটি মামলায় সাজার রায় দেওয়া হয়, আইনি প্রক্রিয়ায় সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। ও এই পোস্টে তিনি আরো লিখেছেন, স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হয়েছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে 25শে ডিসেম্বর তারেক রহমান এর স্বদেশ আসা নিয়ে ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।